ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 7-এর ম্যাথমেটিক্স বইয়ের অনুশীলনী 1.1-এর 1 থেকে 5 নম্বর কোয়েশ্চেন পূর্বে সমাধান করে নিয়েছি। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 6 থেকে সমাধান করার চেষ্টা করব। 6 নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে এক জোড়া অখণ্ড সংখ্যা লেখো যেগুলোর ডোমান 1 দেওয়া আছে, যোগফল -3। অর্থাৎ আমরা এমন দুটি সংখ্যা যোগ করব যাতে যোগফল কি হতে হবে, আমাদের -3 হতে হবে। তাহলে আমরা 6 নম্বর কোয়েশ্চেনের ডোমান 1 কোয়েশ্চেনটি সমাধান করার চেষ্টা করব। 6 নম্বরে ডোমান 1, তাহলে আমাদের যোগফল কি হতে হবে, -3 হতে হবে। এমন দুটি সংখ্যা বসাতে হবে। যদি আমরা কি করি, 3 বসাই, একটি সংখ্যা বসিয়ে নিয়েছি 3, এবং এখানে যোগফল অর্থাৎ যোগ বলেছে তাই আমরা কি দিতে হবে, যোগ চিহ্ন দিতে হবে। এখন কোন সংখ্যাটি বসালে আমরা যোগফল কি পাবো, -3 পাবো। যদি আমরা কি করি, ব্র্যাকেটের মধ্যে -6টা বসাই, তাহলে আমরা দেখি -3 পাই কি পাই না। দেখো এখন সমাধান করছি। এখানে 3 আছে, 3টি বসিয়ে নিলাম। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। যদি দুটি সাইন একসাথে বসে তাহলে আমরা দেখি, দেখো কি করতে হবে, এই দুটি সাইন গুণ করতে হবে। প্লাসে মাইনাসে কি হয় আমরা জানি, মাইনাস। এখানে -6, তাহলে কি হলো, -6 আছে ঋণাত্মক এবং 3 আছে ধনাত্মক। তাহলে কি হবে, 6 থেকে -6 আছে, সেখান থেকে ধনাত্মক 3 আছে, দিয়ে দিলে কি থাকবে, -3 থাকবে। অথবা -3 আমরা পেয়ে নিয়েছি। যখন আমরা 3 এবং -6 যোগ করেছি তখন আমরা যোগফল কি পেয়েছি, -3। অতএব রোমান 1-এর এই সংখ্যা দুটো যদি আমরা কি করে যোগ করি তাহলে যোগফল কি হবে, -3 হবে। এবারে দ্বিতীয় নম্বর কোয়েশ্চন কি বলেছে, সেখানে কি করতে হবে, বিয়োগফল -5 হতে হবে। মানে এমন দুটি সংখ্যা আমরা বিয়োগ করব যাতে বিয়োগফল কি হয়, -5 হয়। তাহলে যদি আমরা কি করি, একটি অখণ্ড সংখ্যা লিখে নিচ্ছি 5 এবং -10, তাহলে কি হবে, 5 থেকে -10 যেটা আছে সেটা কি আছে, ঋণাত্মক। মানে যে সংখ্যাটা থাকবে, সংখ্যার ঠিক পূর্বে যে সাইনটি থাকবে, এই সাইনটি হবে এই সংখ্যাটি ধনাত্মক কিংবা ঋণাত্মক সেটা বোঝাবে। এবং 5-এর আগে কোনো চিহ্ন নেই, অর্থাৎ কোনো চিহ্ন যদি না থাকে তাহলে আমরা এটা ধরে নেব এটা কি সংখ্যা, ধনাত্মক সংখ্যা। তাহলে তোমার ঋণ আছে দোকানের মধ্যে 10 টাকা এবং তোমার কাছে ধন আছে 5 টাকা। 5 টাকা দিলে কি থাকবে, দোকানের মধ্যে ঋণ থাকবে কত, 5 টাকা ঋণ থাকবে। 5 টাকা ঋণ থাকার জন্য আমরা -5 লিখেছি। অতএব যদি আমরা 5 থেকে -10 আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, ফলাফল -5। অতএব আমাদের এই দুটি সংখ্যা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এবার ফলাফল -5। অতএব আমাদের এই দুটি সংখ্যা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এবারে তৃতীয় নম্বর কোয়েশ্চনটি দেখে নিচ্ছি। তৃতীয় নম্বর কোয়েশ্চনটি হচ্ছে যোগফল কি হতে হবে, 0 হতে হবে। যদি আমরা কি করি, এমন দুটি সংখ্যা বসাই, যেমন যোগফল -4 এবং +4। যোগফল বলায় আমরা কি করেছি, প্লাস দিয়েছি এবং 4। তাহলে 4 ঋণাত্মক আছে, 4 ধনাত্মক আছে। যদি 4 ঋণাত্মক এবং ধনাত্মক তাকে দিয়ে দিই তাহলে কি থাকবে, কিছুই থাকবে না, আমাদের 0 থাকবে। ঠিক আছে, তাহলে এমন দুটি সংখ্যা বসিয়েছি আমরা, যে সংখ্যাগুলো যোগ করলে যোগফল কি পেয়েছি, আমরা 0 পেয়েছি। এবারে 4 নম্বর কোয়েশ্চেনটি দেখে নিচ্ছি। বিয়োগফল কি হতে হবে, 2 হতে হবে। ঠিক আছে, বিয়োগফল আমরা 2 হতে হলে কি করতে হবে, 6 - 4। তাহলে 6 থেকে 4 গেলে কত হবে, 2 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজে। এবারে 7 নম্বর কোয়েশ্চেনটি হলো এক জোড়া ঋণাত্মক অখণ্ড সংখ্যা লেখো যেগুলোর বিয়োগফল কি হবে, ধনাত্মক হবে, ধনাত্মক 6 হবে। মানে এমন দুটি ঋণাত্মক অখণ্ড সংখ্যা আমরা কি করব, বিয়োগ করব, যেগুলোর বিয়োগফল কি হবে, ধনাত্মক 6 হবে। তাহলে আমরা বসিয়ে নিচ্ছি 7 নাম্বার আমরা কি করছি, -6 একটি ঋণাত্মক সংখ্যা, সেখান থেকে আমরা বিয়োগ করছি -12। তাহলে কি হলো, -6 আছে, -6 বসিয়ে দিলাম, মাইনাস আছে এখানে, এখানে মাইনাস। আমি পূর্বে বলে দিয়েছি দুটি সাইন একসাথে বসলে, পাশাপাশি বসলে সেই সাইন দুটি কি করতে হবে, গুণ করতে হবে। মাইনাসে কি হবে, প্লাস, এখানে +12। তাহলে এখানে 12 হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং -6 হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে ঋণাত্মক বাদ দিলে ধনাত্মক থেকে কি থাকবে, 6 থাকবে। তাহলে আমাদের দুটি অখণ্ড সংখ্যা -6 এবং -12 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা বিয়োগফল কি পাবো, ধনাত্মক 6 পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে 8 নম্বর কোয়েশ্চন। 8 নম্বর কোয়েশ্চনটি হলো দুটো অখণ্ড সংখ্যা a ও b বেছে বের করো যেগুলোর জন্য
রোমান 1 দেওয়া হচ্ছে a প্লাস b ধনাত্মক হবে। মানে এমন দুটি সংখ্যা আমরা যোগ করব যেগুলো যোগ করলে কি হবে a এবং b কি হবে ধনাত্মক হবে। তাহলে 8 নম্বরের রোমান 1 আমরা প্রথমে ধরতে হবে, ধরি যে কোনো তোমরা দুটি সংখ্যা ধরে নিতে পারো ধনাত্মক যাতে ফলাফল হয়। ঠিক আছে, তাহলে আমরা a যদি ধরে নিই 4 এবং b যদি আমরা ধরে নিই 3, তাহলে অতএব কি হবে a প্লাস b। a প্লাস b a কত, a ধরেছি আমরা 4 এবং b কত ধরেছি 3। 4 এবং 3 যোগ করলে কত হলো 7। এই 7টা হচ্ছে কি একটি ধনাত্মক। আমাদের ক্রাইটেরিয়া ছিল যে একটি ধনাত্মক হতে হবে এমন দুটি সংখ্যা আমরা যোগ করতে হবে। এবারে দ্বিতীয় নম্বর কোয়েশ্চনটি হচ্ছে 2 নম্বর, a নট ইকুয়াল টু b। মানে এমন দুটি সংখ্যা আমরা ধরবো মানে লিখব যে সংখ্যাগুলা দুদিক মানে ভিন্ন ভিন্ন হয়, সমান না হয়। a নট ইকুয়াল টু b অর্থ হচ্ছে a এবং b দুটো ভিন্ন ভিন্ন হয়, সমান না হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 8। ঠিক আছে, তাহলে অতএব a নট ইকুয়াল টু b, তাহলে কি হবে এখানে 5 হবে, এখানে নট ইকুয়াল টু 8 এবং 5 এবং 8 দুটো ভিন্ন ভিন্ন সংখ্যা, অতএব 5 এবং 8 দুদিকে সমান না। ঠিক আছে, LHS এবং RHS ভিন্ন, তাহলে আমাদের শর্তটি পরিপূর্ণ হয়ে গেল। এবারে তৃতীয় নম্বর কোয়েশ্চনটি হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু কী হতে হবে 0 হতে হবে। তাহলে a মাইনাস b কোন সময় 0 হবে, যখন একই সংখ্যা আমরা কি করব বিয়োগ করব তখন কি হবে 0 হবে। যেমন ধরি ইকুয়াল টু 4, কী করতে হবে আমাদের বিয়োগ করতে হবে b ইকুয়াল টু 4। তাহলে a মাইনাস b, তাহলে a কত ধরেছি 4, b কত 4, 4 থেকে 4 গেলে কী হবে 0 থাকবে। অতএব আমাদের তৃতীয় নাম্বার যে কোয়েশ্চেনের ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়াটি পরিপূর্ণ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা 9 নম্বর কোয়েশ্চেনগুলো দেখব। 9 নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে শূন্য বাক্সগুলো উপযুক্ত সংখ্যা অবশ্যই পূর্ণ করো। নিচে দেওয়া আছে অর্থাৎ শূন্যস্থান পূর্ণ করো। রোমান 1 -15 ব্র্যাকেটের মধ্যে প্লাস -4 ব্র্যাকেটের মধ্যে ইকুয়াল টু -4 প্লাস একটি খালি বক্স তোমরা দেখতে পাচ্ছ। এই বক্সের মধ্যে এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যাটি বসানোর সঙ্গে সঙ্গে কী হবে LHS এবং RHS দুদিক কী হতে হবে সমান হতে হবে। এটা তোমরা চাইলে মুখে মুখে করতে পারবে, তথাপিও তোমাদের বোঝার জন্য আমি করিয়ে দিচ্ছি। রোমান 1 ব্র্যাকেটের মধ্যে আছে -15 প্লাস -4 ইকুয়াল টু -4 প্লাস একটি খালি বাক্স আছে। ঠিক আছে, এখানে প্লাস আছে কিছু নেই, মানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে -15, এখানে প্লাস এখানে মাইনাস কী হবে প্লাসে মাইনাসে -4 ইকুয়াল টু এখানে কী হবে -4 প্লাস একটি খালি বক্স। এখন আমরা কি করতে হবে, বক্সের ভ্যালু বাইর করতে হলে আমরা বক্সটির জায়গায় রেখে বাদবাকি সংখ্যাগুলো আমরা সমান চিহ্ন ডান দিকে কিংবা বাম দিকে যেদিকে এই বক্স থাকবে তার বিপরীত দিকে আমরা সংখ্যাগুলো নিয়ে যাব। তাহলে এখানে -15 এবং -4 দুটো ঋণাত্মক সংখ্যা দুটো মিলে কী হলো -19। এখন এখানে -4 আছে এই সমান চিহ্ন ডান দিকে, এটা কী হবে বাম দিকে চলে আসবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, তাহলে এটা কী হবে +4 হবে ইকুয়াল টু কী থাকবে একটি বক্স থাকবে খালি বক্স। এই বক্সের ভ্যালুটা আমরা বের করে নিব। এখানে -19 মানে ঋণাত্মক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা আছে 4, সেটা দিয়ে দিলে কী থাকবে -15। অতএব আমরা কী পেলাম বক্সের ভ্যালু কী পেলাম -15। যদি আমরা এখানে আমরা কী করি -15 বসিয়ে দিই তাহলে কী হবে LHS এবং RHS দুদিকে কী হয়ে যাবে সমান হয়ে যাবে। এখানে দেখো -15 আছে, এখানে প্লাসে মাইনাসে -4, -15 -4 19 হবে। এখানে কি আছে -4 আছে, প্লাসে মাইনাসে -15 এবং -14 কী হলো -19 হয়ে গেল, দুদিক সমান হয়ে গেল। তোমাদের বোঝার জন্য আমি করিয়ে দিয়েছি, তোমরা মুখোমুখি চাইলে করতে পারবে। এবারে আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনটি দেখে নিচ্ছি। দ্বিতীয় নম্বর কোশ্চেনটি হচ্ছে একটি খালি বক্স আছে, তারপর প্লাস সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -7, তারপরে কি 8, তারপর সমান চিহ্ন আছে এখানে ব্র্যাকেট আছে 5 প্লাস ফার্স্ট ব্র্যাকেট -7 ব্র্যাকেট ক্লোজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস 8 আছে। তাহলে এখানে কি করতে হবে, এখানে বক্সটা কি আছে ডান দিকে আছে, অথবা বক্সটা আমরা যেভাবে আছে এভাবে লিখে নিচ্ছি
খালি বক্সটি প্লাস আছে। এখানে দেখো প্রথমে আমাদের কী করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। এখানে ফার্স্ট ব্র্যাকেটে কী আছে, -7 আছে। এখানে সেকেন্ড ব্র্যাকেটে কী আছে, 8 আছে। তাহলে 8টা হচ্ছে ধনাত্মক সংখ্যা, -7 হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে কী থাকলো, আমরা প্লাস মাইনাস করলে কী থাকবে, আমাদের 1 থাকবে। ঠিক আছে, 1 থাকবে, এটা সেটা ধনাত্মক সংখ্যা থাকবে। এখানে সমান চিহ্ন, এখানে কী আছে, ফার্স্ট ব্র্যাকেটে আছে -7 এবং সেকেন্ড ব্র্যাকেটে আছে 5। তাহলে -7 ঋণাত্মক সংখ্যা এবং 5 হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে কী থাকবে, এখানে -2 থাকবে, তারপর কী থাকবে, +8। তাহলে আমরা কী করব, এখন ওই বক্সটা এখানে যেভাবে আছে সেভাবে রেখে নেব এবং সমান চিহ্ন ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখব। তারপর বাম দিকে যে সংখ্যা আছে সেটা আমরা সমান চিহ্ন ডান দিকে নিয়ে যাব। এখানে প্লাস আছে 1, এটা কী হয়ে যাবে, -1 হয়ে যাবে। তাহলে কী হলো, -2 আছে, এখানে -1 আছে, দুটো যোগ করে কী হলো, -3। এখানে কী হলো, +8। তাহলে -3 ঋণাত্মক সংখ্যা এবং +8 ধনাত্মক সংখ্যা, অতএব সেটা এই আদান প্রদান করলে কী হয়ে থাকবে, আমাদের 5 থাকবে। অতএব এখানে যদি আমরা 5 বসিয়ে দিই তাহলে কী হয়ে যাবে, LHS এবং RHS দুদিকই সমান হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা না করলে মুখে মুখে তোমরা চাইলে করতে পারবে, আমি বোঝার জন্য সেটা করিয়ে দিয়েছি। এবারে 3 নম্বর কোয়েশ্চন। এখানে কী আছে, -23 আছে, লিখে নিচ্ছি। প্রথমে প্যাকেটের মধ্যে আছে -23 প্লাস, এখানে একটি খালি বক্স আছে। ঠিক আছে, তাহলে সমান চিহ্ন দিয়ে এখানে -23, এখানে সমান চিহ্ন আছে -23 ব্র্যাকেট ক্লোজ প্লাস একটা খালি বক্স আছে। এখানে সমান চিহ্ন কী আছে, দুটো আছে, মানে এমনভাবে কী করতে হবে, আমাদের সংখ্যাগুলো বসাতে হবে যাবে সবগুলা কী হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে এখানে -23 সঙ্গে কী যোগ করলে এখানে -23 হবে, এবং এখানে -23 সঙ্গে কী যোগ করলে -23 থাকবে। তোমরা জানো -23 সঙ্গে যদি আমরা 0 যোগ করে নিই তাহলে কী থাকবে, এখানে -23 থাকবে। এখানে ঠিক তেমনই -23 জায়গা থাকতে হলে আমাদের কী করতে হবে, 0 যোগ করতে হবে। এটা আর কি সমাধান করার কোনো প্রয়োজনই নেই। এবারে আমরা 4র্থ নম্বর কোয়েশ্চনটি দেখে নিচ্ছি। 4র্থ নম্বর কোয়েশ্চনটি হচ্ছে -19 ব্র্যাকেট ক্লোজ প্লাস একটি খালি বক্স, তারপর কী আছে, ইকুয়াল টু -27। আমি ইতিপূর্বে সমাধান করেছি। আবার দেখো এখানে কিছু নেই, মানে কী আছে, প্লাসে মাইনাসে কী হবে, -19 প্লাস একটি বক্স আছে ইকুয়াল টু -27। তাহলে কী করতে হবে, আমাদের বক্সটা যেভাবে আছে সেভাবেই আমি লিখে নিচ্ছি। সমান চিহ্ন ডান দিকের সংখ্যাটা প্রথমে লিখেছি -27, এখানে -19, এটা কী আছে, প্লাস আছে, সেটা কী হবে, মাইনাস আছে, সেটা কী হবে, প্লাস হবে, +19। তাহলে 27 হচ্ছে ঋণাত্মক সংখ্যা, 19 হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে আমাদের কী থাকবে, আমাদের 8 থাকবে, -8 থাকবে। অতএব আমরা বক্সের ভ্যালু কী পেলাম, -8। যদি আমরা এই বক্সের মধ্যে -8 বসিয়ে দিই তাহলে আমাদের কী পেয়ে যাব, দুদিক সমান পেয়ে যাবো। এখানে এইদিকে -27 আছে, এখানে আমরা ক্যালকুলেশন করলে কী পাবো, -27 পাবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে 1st নম্বর কোয়েশ্চন। 1st নম্বর কোয়েশ্চনটি দেওয়া আছে, আমাদের কী করতে হবে, x + 12 = 0 হলে x বক্সের মধ্যে ড্যাশ হবে, মানে এক্সের ভ্যালু তখন কী হবে সেটা আমরা বাইর করতে হবে। তাহলে এটা মুখে মুখে করা যায়, তারপরেও আমি করে নিচ্ছি। x + 12 = 0, অর্থাৎ x + 12 = 0। তাহলে আমাদের এক্সের ভ্যালু বাইর করতে হলে কী করতে হবে, x +12 আছে, সেটা কী হয়ে যাবে, -12। তাহলে যদি আমরা এই বক্সের মধ্যে -12 বসিয়ে দিই তাহলে আমরা কী পাবো, এক্সের ভ্যালু যদি -12 বসিয়ে দিই আমরা 0 পাবো। +12 এবং -12 ক্যান্সেল হয়ে যাবে, কী থাকবে, 0 থাকবে। তবে এখানে কী বসাতে হবে, আমাদের -12 বসাতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে।